আগে গ্রাম অঞ্চলে নানি দাদিরা কিন্তু ইনস্ট্যান্ট সয়াবিন রেসিপি তৈরি করত এবং এই রেসিপিটা কিন্তু ধনী গরিব সকলেই খুব সহজেই তৈরি করতে পারবে। এখানে কিন্তু বিশাল কোনো তামঝামের ব্যাপার নেই। এবার একটা সয়াবিন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা খুবই ফ্লাপি, নরম তুলতুলে এবং রসের টইটুম্বুর। এরকম ইনস্ট্যান্ট সয়াবিন তৈরি করতে গেলে আপনাকে প্রথমে এরকম ছোট সাইজের চিংড়ির মাছ নিয়ে নিতে হবে। এবার এই চিংড়ি মাছ শিল নোড়ায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ, সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা প্যানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে সাদা এলাচ এবং তেজপাতার ফোড়ন দিয়ে দিতে হবে সুগন্ধির জন্য। এবার এতে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি, রান্নাটা কিন্তু খুবই সহজ। পেঁয়াজে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে ঠিক এই সময় আপনাকে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। আদা, রসুন এবং পেঁয়াজ বাটা ভালোভাবে ভুনো করা হয়ে গেলে এবার এতে দিয়ে দিতে হবে একে একে ঘরোয়া সব মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে 2 কাপ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে গ্রেভিতে একটা ফোড়ন চলে আসে। এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দেবেন। দেখুন গ্রেভিতে ফোড়ন চলে এসেছে। এবার আমি চিংড়ি মাছের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে ছোট ছোট বল আকৃতি করে এই ফুটানো গ্রেভিতে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা থাকবে হাই হিটে যাতে বলকটা থেমে না যায়। বলক থাকা অবস্থাতেই আপনাকে এভাবে ছোট ছোট বল করে দিয়ে দিতে হবে। দেখুন বলগুলো কিন্তু ভাসতে শুরু করেছে। দেখুন সবগুলো বল কতখানি বড় হয়ে গেছে এবং ভাসতে শুরু করেছে। একটা বলও কিন্তু ভেঙে যায়নি। এবার আপনাকে 5 মিনিট রান্না করে নিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে তখন তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট সয়াবিন রেসিপি। এটা কিন্তু খেতে একটা অনন্য স্বাদের। আপনারা বাসায় একবার তৈরি করলে অবশ্যই আপনাকে এটা বারবার তৈরি করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।